হ্যালো ভিউয়ার্স, অর্চন্দ্র ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন জেনারেল বা পাশে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে এসিসি B1 পেপারটি রয়েছে টিচিং স্কিল, এই পেপারটির যে শর্ট কোশ্চেন পরীক্ষায় আসবে সেই শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তা প্রথমে 2021 সালে শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, তারপরে 2022 সালে শর্ট কোশ্চেনগুলো সলভ করব, তারপরে অ্যান্ড আদার্স এবং আরও কিছু শর্ট কোশ্চেন অতিরিক্ত করব। তো এই প্রশ্নগুলি থেকেই কিন্তু তোমাদের সমস্ত শর্ট কোশ্চেন তোমরা কমন পাবে এবং শর্ট কোশ্চেনে প্রায় 40 নাম্বার কিন্তু রয়েছে। তাই তোমরা এখানে প্রতিটি প্রশ্ন দেখে যাবে, কারণ প্রতিটি প্রশ্ন কোনো না কোনো বছরে কিন্তু পরীক্ষায় এসছে। দেখো, প্রথম প্রশ্ন 2021 সালের যে প্রশ্নপত্র 1-এর ক, সেখানে এসে শিক্ষণের সংজ্ঞা দাও। এর উত্তরটি এইভাবে হবে: শিক্ষণ বলতে কি বোঝায় তা একটিমাত্র সংজ্ঞা দ্বারা সহজ এবং সঠিকভাবে বোঝানো যায় না। মনোবিদ টমাস পি গ্রিন বলেন, শিশুর বিকাশের জন্য শিক্ষক যে কাজ করেন তাকেই শিক্ষণ বলা হয়। আমেরিকান এডুকেশন রিসার্চ অ্যাসোসিয়েশন প্রকাশিত হ্যান্ডবুক অব রিসার্চ টিচিংয়ে বলা হয়েছে, শিক্ষণ হলো এক ধরনের আন্তঃব্যক্তি প্রভাব যার লক্ষ্য হলো ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটানো। খ দাগের প্রশ্ন দেখো, পাঠ উপস্থাপনের দক্ষতা বলতে কি বোঝো? উত্তর লিখবে, কোনো পাঠকে উপস্থাপনের জন্য যে নিয়ন্ত্রিত ও সময় নির্ভর পদ্ধতি ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে পাঠ পরিকল্পনার দক্ষতা বা পাঠ উপস্থাপনের দক্ষতা বলা হয়। গ দাগে দেখো, শিখন নকশার যে কোনো একটি সংজ্ঞা দাও। শিক্ষক বা শিক্ষিকা শিক্ষণ কাজ ও তার সহায়ক কাজকে সুষ্ঠুভাবে সম্পাদন করার উদ্দেশ্যে সমগ্র পাঠকে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে যে বিশেষ পদ্ধতিতে পাঠদান করেন তারই সামগ্রিক রূপকে শিখন নকশা বলে। পরেরটি দেখো, অনুশিক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। অনুশিক্ষণের বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেগুলি হলো: 1 স্বাভাবিক বা বাস্তব শিক্ষণ, 2 বিশ্লেষণাত্মক, 3 নতুন পরীক্ষণ পদ্ধতি, 4 ক্ষুদ্র শ্রেণী শিক্ষণ, 5 স্বল্পস্থায়ী শিক্ষণ, 6 তাৎক্ষণিক তথ্য প্রদানকারী শিক্ষণ। পরে উমা দাগের প্রশ্ন দেখো, শিক্ষণের দুটি বৈশিষ্ট্য বিবৃত করো। শিক্ষণের অনেক বৈশিষ্ট্য বিদ্যমান, এর মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয় বলে শিক্ষণের দ্বারা উভয়ের ব্যক্তিগত জীবন প্রভাবিত হয়। 2 দাগে রয়েছে দেখো, শিক্ষণের দ্বারা শিক্ষার্থী নতুন নতুন জ্ঞান আহরণ করে। 3 শিক্ষার বিভিন্ন উপাদানের মধ্যে সংযোগ ঘটিয়ে শিক্ষণ শিক্ষার উদ্দেশ্য পূরণে সাহায্য করে। চ দাগের প্রশ্ন দেখো, কোনো একজন শিক্ষকের প্রশ্নকরণ দক্ষতা থাকা উচিত। কেন একজন শিক্ষকের প্রশ্নকরণ দক্ষতা থাকা উচিত? উত্তর হবে, উদ্দেশ্যমূলক এবং চিন্তা উদ্দীপক প্রশ্ন জিজ্ঞাসা করা একজন শিক্ষকের ক্ষমতা, যা শিক্ষার্থীদের কাছ থেকে অর্থপূর্ণ প্রতিক্রিয়া তৈরি করে। একটি শক্তিশালী শিক্ষাগত ভিত্তি তৈরির জন্য প্রশ্নকরণ দক্ষতা অপরিহার্য। ছ দাগের প্রশ্ন, শিখন নকশার দুটি অসুবিধা লেখো। 1 শ্রেণীকক্ষের পরিবেশকে খুব কঠোর ও সীমাবদ্ধ থাকে। 2 শিক্ষার্থীদের সৃজনশীলতা ও অনুপ্রেরণাকে বাধা দেয়। বর্গীজ দাগের প্রশ্ন, অনুপাঠের দুটি প্রয়োজনীয়তা লেখো। 1 অনুশিক্ষণ পদ্ধতিতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি পায়। 2 এই পদ্ধতিতে বিষয়ের বিশ্লেষণাত্মক ব্যাখ্যা পাওয়া যায়। ঝ দাগের প্রশ্ন, সমন্বিত শিক্ষণ বলতে কি বোঝো? সমন্বিত শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শিখনে অক্ষম শিক্ষার্থীদের একত্রে পাঠনের ব্যবস্থা করা হয়। এই কারণে একে সমন্বিত শিক্ষা ব্যবস্থা বলা হয়। এর পরের প্রশ্ন দেখো, ইঙা দাগের গতানুগতিক শিক্ষণ এবং অনুশিক্ষণের দুটি পার্থক্য। তো এখানে পার্থক্য, একদিকে গতানুগতিক এবং অন্যদিকে রয়েছে অনুশিক্ষণ। গতানুগতিকে দেখো 1 নম্বরে সাধারণ শিক্ষণ সংশ্লেষধর্মী, অনুশিক্ষণ বিশ্লেষণধর্মী। 2 শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি, শিক্ষার্থীদের সংখ্যা অনেক কম। 3 শ্রেণীতে অধ্যয়নরতরাই শিক্ষার্থীরাই শিক্ষক এবং শিক্ষার্থী। 4 দেখো, প্রধান শ্রেণী পরিস্থিতি বাস্তব ও স্বাভাবিক, শ্রেণী পরিস্থিতি কিছু কিছু সময় কৃত্রিম হয়। ট দাগের প্রশ্ন, শিক্ষণের সক্রিয়তার স্তরে শিক্ষকের কাজ কি? 1 শিক্ষক আচরণগত পরিবর্তনগুলি পরিমাপের জন্য মূল্যায়ন কৌশল নির্ধারণ করবেন। 2 নির্বাচিত কৌশলগুলির সাহায্যে শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তনের মূল্যায়ন করবেন।
3. শিক্ষক তার উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তনের তুলনা করে শিক্ষণ সম্পর্কে তার ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণ করবেন। ঠ দাগের প্রশ্ন, বিস্তৃতিকরণের দক্ষতা কি? কোনো কাজকে আরও বিস্তৃতভাবে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যে জ্ঞান, সক্ষমতা, পারদর্শিতার প্রয়োজন হয় তাকে বিস্তৃতিকরণের দক্ষতা বলে। ড দাগের প্রশ্ন, শিক্ষণ প্রদীপন বলতে কি বোঝো? শ্রেণীকক্ষে শিক্ষণ কার্যকে যথাযথভাবে কার্যকরী করে তুলতে হলে শিক্ষককে অবশ্যই যা করতে হয় তা হলো বক্তৃতা বা ব্যাখ্যাদান। তবে এই বক্তৃতার বিষয়কে সহজ ও বোধগম্য করে উপস্থাপন করতে গেলে অবশ্যই যা প্রয়োজন তা হলো শিক্ষণ প্রদীপন বা শিক্ষণ উপকরণের ব্যবহার। শিক্ষণের ক্ষেত্রে সাধারণত দু ধরনের, নন প্রজেক্টেড মানে চকবোর্ড বা চার্ট এবং প্রজেক্টর যেমন ওএইচপি, ফিল্ম ট্রিপ, মাল্টিমিডিয়া শিক্ষণ প্রদীপন বা শিক্ষণ সহায়ক উপকরণ আছে। দন্তান্ন, শিক্ষণের প্রকৃতি বলতে কি বোঝো? 1. শিক্ষণ হলো তথ্য সঞ্চালক। শিক্ষণের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষার্থীদের নিকট নতুন নতুন জ্ঞান পৌঁছে দেন। এইভাবে শিক্ষণ তথ্য সঞ্চালন বা সংযোগকারী হিসেবে কাজ করে। 2. শিক্ষণ হলো উৎসাহ উদ্দীপনা সঞ্চারের প্রক্রিয়া। শিশুর ক্ষমতাগুলিকে সক্রিয় করে তুলতে যে উৎসাহ উদ্দীপনার প্রয়োজন তা শিক্ষণ সঞ্চার করে। ত দাগের প্রশ্ন, সহপাঠী শিক্ষণ কি? শিক্ষা কার্য পরিচালনায় একটি আধুনিক পদ্ধতি হলো সহপাঠী শিক্ষণ বা দলগত শিক্ষণ পদ্ধতিতে শ্রেণীকক্ষকে একাধিক ছোট ছোট অংশে ভাগ করে শিক্ষণ পরিচালনা করা। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা সহযোগিতার ভিত্তিতে শিক্ষণ লাভ করতে পারে। থ দাগের প্রশ্ন, ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতা কি? ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতা বলতে বোঝায় কোনো শিক্ষকের প্রথাগত ব্ল্যাকবোর্ডে লেখার ক্ষমতা, যাতে শিক্ষার্থীদের কাছে কোনো বিশেষ ধারণা ভালোভাবে ব্যাখ্যা করা যায়। ধ দাগের প্রশ্ন, অনুপাঠের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। অনুশিক্ষণ প্রক্রিয়াটিকে পরিচালনা করার জন্য আমরা যে পাঠ তৈরি করে থাকি তাকে অনুপাঠ বলা হয়। এবং দন্তান্ন দাগের প্রশ্ন দেখো, সংহতিমূলক শিক্ষণকে কেন সংহতিমূলক বলা হয়? সংহতিমূলক শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীদের সামনে পাঠ্যক্রমের অন্তর্গত বিভিন্ন বিষয় ও একই বিষয়ের বিভিন্ন অংশগুলির পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে সার্বিক ধারণা দানে উৎসাহ করে। পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত কেবলমাত্র একটি নির্বাচন বিষয়ের উপর মনোযোগ আকর্ষণের পরিবর্তে সংহতিমূলক পদ্ধতি শিক্ষার্থীদের জন্য প্রাসঙ্গিক করে তোলে। তাই সংহতিমূলক শিক্ষণকে সংহতিমূলক বলা হয়। তো এই ছিল 2021 সালের প্রশ্নের শর্ট প্রশ্নের উত্তরগুলো। এরপরে আমরা আলোচনা করব 2022 সালের শর্ট। দেখো 2022 কোশ্চেন পেপার 6 সেমিস্টার এসএসসি B1। প্রথম প্রশ্ন এসেছে 1 ক, শিক্ষণের দুটি নীতি লেখো। শিক্ষণের বিভিন্ন নীতির মধ্যে উল্লেখযোগ্য 4টি নীতি হলো: 1. শিক্ষণ চালিত হবে জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ের দিকে। 2. শিক্ষণ হবে প্রত্যক্ষ থেকে পরোক্ষ। 3. শিক্ষণ হবে মূর্ত থেকে বিমূর্ত। 4. শিক্ষণ হবে নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট। খ দাগের প্রশ্ন, প্রশিক্ষণের সংজ্ঞা দাও। শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়। প্রশিক্ষণ হলো এক ধরনের শিক্ষণ যা ব্যক্তিকে নিজের দ্বারা বা অন্যের মাধ্যমে কোনো দক্ষতা বা জ্ঞান বা নির্দিষ্ট কোনো কর্ম সম্পাদনের উপযোগিতা অর্জনে সাহায্য করে। গ দাগের প্রশ্ন দেখো, শিক্ষণের প্রাক সক্রিয়তার পর্যায় ও পরবর্তী সক্রিয়তার পর্যায়ের মধ্যে পার্থক্য নির্দেশ করো। উত্তর হবে, প্রাক সক্রিয়তার স্তরে বিষয়বস্তু নির্বাচন, শিক্ষার সামগ্রিক চাহিদা বা পাঠ্যক্রম এবং শিক্ষার্থীদের চাহিদার উপর নির্ভরশীল। এই পর্যায়ে শিক্ষককে বৈজ্ঞানিক বিশ্লেষণ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। প্যারা করে দেখো, পরবর্তী সক্রিয়তার স্তরে শিক্ষক তার উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তনের তুলনা করে শিক্ষণ সম্পর্কে তার ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণ করে। উমা দাগের প্রশ্ন, একক পরিকল্পনা কি? একক পরিকল্পনায় সমগ্র বিষয়বস্তুকে মানে পাঠ্যক্রমকে কয়েকটি মূল এককে ভাগ করা হয়। পাঠ্যক্রমকে ভাগ করা হয় পাঠ্যবস্তুর গুণগত বৈশিষ্ট্য, শিক্ষার্থীদের আচরণগত বৈশিষ্ট্য বা শিক্ষামূলক প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে। এইভাবে কতগুলি একক বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে পাঠ্যক্রমের পুনর্বিন্যাস করাকে বলা হয় একক পরিকল্পনা। ঝ দাগের প্রশ্ন, অনুকৃত শিক্ষণের দুটি বৈশিষ্ট্য। 1. অনুকৃত শিক্ষণ বা সিমুলেটেড টিচিং হলো অভিনয় করে দেখানো শিক্ষণ কৌশল। এবং 2. শিক্ষাদানের অভিনয়ের সাহায্যে শিক্ষার্থীরা শ্রেণী পরিবেশের সাথে পরিচিত হতে পারে। পরে প্রশ্ন দেখো, ইঙা দাগের সংহতিমূলক বা সমন্বিত শিক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। 1. সংহতিমূলক বা সমন্বিত শিক্ষণে শিক্ষার্থীরা পাঠ্যক্রমের অন্তর্গত বিভিন্ন বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করতে পারে। 2. বিভিন্ন জ্ঞানমূলক বিষয় শিক্ষার্থীদের কাছে প্রাসঙ্গিক করে তোলে। ট দাগের প্রশ্ন, শিক্ষণে প্রভাব বিস্তারকারী যে কোনো দুটি উপাদানের উল্লেখ করো।
এক, শিক্ষকের জ্ঞান। দুই, শিক্ষকের দক্ষতা, শিক্ষকের অভিজ্ঞতা, শ্রেণীকক্ষের পরিবেশ, পাঠ্য বিষয় প্রভৃতি। ঠ দাগের প্রশ্ন, উত্তম শিক্ষণ নকশা দুটি গুণ লেখো। এক, শিক্ষণ পরিকল্পনার দ্বারা শিক্ষক বা শিক্ষিকা সহজ ও সরলভাবে পাঠ্য বিষয়কে উপস্থাপনা করতে পারেন। দুই, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে শ্রেণীকক্ষে পাঠ গ্রহণে সাহায্য করে। ড দাগের প্রশ্ন, শিক্ষণ নকশার প্রয়োজন কেন? শিক্ষণ পরিকল্পনার দ্বারা শিক্ষক বা শিক্ষিকা সহজ ও সরলভাবে পাঠ্য বিষয়বস্তুকে উপস্থাপনা করতে পারেন। শিক্ষকদের শিক্ষণ সম্পর্কিত নতুন ব্যাখ্যা, সিদ্ধান্ত গ্রহণ, নতুন পদ্ধতি গ্রহণ প্রভৃতিতে সাহায্য করে। তিন দাগের প্রশ্ন, ত দাগের প্রশ্ন, অনুপাঠ কি? অনুশিক্ষণ প্রক্রিয়াকে পরিচালনা করার জন্য আমরা যে পাঠ তৈরি করে থাকি তাকে অনুপাঠ বলে। থ দাগের প্রশ্ন, শিক্ষণ দক্ষতার সংজ্ঞা দাও। অ্যান্সার, শিক্ষণ দক্ষতা হলো কিছু সংখ্যক শিক্ষণ কার্য অথবা আচরণের সমন্বয় যা শিক্ষণকে প্রভাবিত করে। এটি শ্রেণীকক্ষের শিক্ষণ কার্য যথাযথ ও কার্যকরী করতে শিক্ষক সঠিকভাবে সকল শিক্ষণ দক্ষতাকে সমন্বিত রূপে প্রয়োগ করতে পারে। দ দাগের প্রশ্ন, অনুশিক্ষণ চক্রের পর্যায়গুলি লেখো। অনুশিক্ষণ হলো দক্ষতা ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম। অনুশিক্ষণের চক্রের পর্যায়গুলি হলো: এক, প্রস্তুতি স্তর। এই স্তরে বিদ্যার্থী অনুশিক্ষণ কৌশল, শিক্ষণ দক্ষতা, ফিডব্যাক প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করে। দুই, অনুশীলনের স্তর। শিক্ষার্থী শিক্ষক যত অনুশীলন করবে তত সে বিষয়টি আয়ত্ত করতে পারবে। ধ দাগের প্রশ্ন, প্রশ্নকরণ প্রক্রিয়ার যে কোনো দুটি উপাদান লেখো। এক, প্রশ্নে নৈব্যক্তিকতা থাকবে। দুই, প্রশ্ন হবে জ্ঞানমূলক উত্তর নির্দেশক। দন্তান্ন দাগের প্রশ্ন, এটি শেষ প্রশ্ন 2022-এর প্রশ্নপত্র অনুযায়ী। অ্যান্সার দেখো, এক নম্বর, কোনো উদ্দেশ্যে কি কি উপকরণ ব্যবহার করা হবে এবং তা পাঠদানের কোন সময়ে কিভাবে প্রদর্শন করা হবে সে সম্পর্কে পূর্ব পরিকল্পনা থাকতে হবে। দুই, উপকরণ বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তিন, শিক্ষার্থীদের অভিজ্ঞতার সাথে সঙ্গতিপূর্ণ উপকরণ ব্যবহার করতে হবে। 21 এবং 22 সালের প্রশ্নপত্র ছাড়াও আরও কিছু আদার্স শর্ট কোশ্চেন আছে পুরো সিলেবাস ওয়াইজ, তোমরা এগুলো দেখবে। এখানে বেশি না, মাত্র 15 থেকে 20টা প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, আণবিক বা অনুশিক্ষণের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এক, অনুশিক্ষণ কার্যটি শিক্ষক শিক্ষণ সংস্থায় হবে। দুই, শ্রেণীতে শিক্ষার্থী সহপাঠীগণ শিক্ষার্থীর ভূমিকায় থাকবেন। দুই, অনুশিক্ষণের দুটি সুবিধা লেখো। এক নম্বরে দেখো, অনুশিক্ষণ শিক্ষার্থী শিক্ষকদের শিক্ষণ কৌশল আয়ত্ত করতে সাহায্য করে। দুই, ব্যাপ্তি শিক্ষণ সঠিক করতে হলে অনুশিক্ষণ রপ্ত করতে হবে। তিন দাগের প্রশ্ন দেখো, শিক্ষণকে বিজ্ঞান বলা হয় কেন? শিক্ষক যার দ্বারা শিক্ষার্থীর আচরণের পরিবর্তন সাধন করেন তা হলো শিক্ষা। শিক্ষণের বিষয়বস্তু নির্ধারণের জন্য বিজ্ঞানসম্মত উপায় গ্রহণ করা হয়, আবার শিক্ষণের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিও গ্রহণ করা হয়, তাই শিক্ষণকে বিজ্ঞান বলা হয়। চার দাগের প্রশ্ন, প্রশিক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। এক, প্রশিক্ষণে শিক্ষার্থীর দক্ষতা বাড়ানোর দিকে লক্ষ্য রাখা হয়। দুই, প্রশিক্ষণের একদিকে আছে প্রশিক্ষক, অন্যদিকে শিক্ষার্থী। পাঁচ দাগের প্রশ্ন, শিক্ষণ ও প্রশিক্ষণের সম্পর্ক লেখো। এক, শিক্ষণ চিন্তাধর্মী বোধগম্যতার স্তর, অন্যদিকে প্রশিক্ষণ চিন্তনহীন স্মৃতির স্তর। শিক্ষণ একটি সমগ্র ধারণা, অন্যদিকে প্রশিক্ষণ শিক্ষণের অংশ। 6 নম্বর প্রশ্ন দেখো, সহজ থেকে কঠিন শিক্ষণ নীতি বলতে কি বোঝো? কার্যকরী শিক্ষণের একটি নীতি হলো বিষয়বস্তুকে সহজ থেকে কঠিন পর্যায়ক্রমে উপস্থাপনা করা। শিক্ষার্থীদের নিকট প্রথমে সহজ বিষয়ের উপস্থাপনা করলে তারা বিষয়বস্তুকে আগ্রহের সঙ্গে গ্রহণ করে এবং শিক্ষণের ক্ষেত্রে আত্মবিশ্বাস গড়ে ওঠে। ধীরে ধীরে শিক্ষার্থীর সামনে জটিল বিষয়ের উপস্থাপনা করলে তা গ্রহণ করা সহজসাধ্য হয়। 7 দাগের প্রশ্ন, শিক্ষণকে কলা বলা হয় কেন? শিক্ষণ একটি কলা, কারণ শিক্ষণ প্রক্রিয়া পরিচালনায় শিক্ষক তার নিজস্ব ব্যবহার করেন। শিক্ষকের এই নিজস্ব পদ্ধতি শিক্ষণ প্রক্রিয়ার উৎকর্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। 8 দাগের প্রশ্ন, শিক্ষণের কার্যকরী নীতির উদ্ভাবককে? উত্তর হবে হারবার্ট স্পেন্সার। এবং 9 দাগের প্রশ্ন দেখো, ব্যক্তিগত শিক্ষণ কি? যে শিক্ষণে একক হিসেবে একজন শিক্ষার্থীকে নির্বাচন করা হয় বলে একে ব্যক্তিগত শিক্ষণ বলে। শ্রেণী শিক্ষণ কি? যে প্রক্রিয়ায় শিক্ষক দলগতভাবে শিক্ষার্থীদের উপর প্রভাব বিস্তার করেন তাকে বলা হয় শ্রেণী শিক্ষণ। 10 দাগের প্রশ্ন, অনুপাঠের দুটি বৈশিষ্ট্য লেখো। এক, অনুপাঠের ভাষা হবে স্পষ্ট সহজতর। দুই, অনুপাঠ সর্বদাই শিশুকেন্দ্রিক হয়। 11 দাগের প্রশ্ন, অনুশিক্ষণের বিভিন্ন ধাপগুলি লেখো। এক, দক্ষতা নির্দিষ্ট করুন ও ব্যাখ্যা দান। 2, দক্ষতার উপস্থাপন। 3, অনুশিক্ষণের পাঠটিকা। 4, দক্ষতার শিক্ষণ। 5, ফিডব্যাক। 12 দাগের প্রশ্ন, অনুপাঠের কয়টি পর্যায় ও ধাপ রয়েছে? অনুপাঠের 3টি পর্যায় ও ধাপ রয়েছে, যথা প্রাক সক্রিয় স্তর, আন্তঃসক্রিয় স্তর, উত্তর সক্রিয়তার স্তর। 13 দাগের প্রশ্ন, অনুশিক্ষণের উদ্ভাবক কারা? স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক ডায়েট অ্যালেন।
চৌদ্দ দাগের প্রশ্ন, অনুশিক্ষণের দুটি প্রয়োজনীয়তা লেখো। 1, পাঠদানে শিক্ষক শিক্ষার্থীদের সক্রিয়তা বেশি থাকে। 2, পাঠদান ও দক্ষতা অর্জন উভয় ক্ষেত্রেই সাফল্য আসে। 16 দাগের প্রশ্ন, শিক্ষণ দক্ষতার দুটি বৈশিষ্ট্য লেখো। 1, শিক্ষণ দক্ষতা সংক্রান্ত কতগুলি কর্মের সমষ্টি। 2, শিক্ষণ দক্ষতা শিক্ষার্থী শিক্ষণকে প্রভাবিত করে। 17 দাগের প্রশ্ন, উৎসাহবর্ধক পটুত্ব বা দক্ষতা কি? উৎসাহবর্ধক পটুত্ব বা দক্ষতা হলো শিক্ষকের সুবিবেচনাপ্রসূত এবং কার্যকরী ব্যবহার দ্বারা লব্ধ একটি শিক্ষণ কৌশল যা শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণকে বোঝায়। এরপরে 18 দাগের প্রশ্ন, প্রশ্নকরণ দক্ষতার উপাদানগুলি লেখো। 1, সহজ ও সরল ভাষা। 2, সংক্ষিপ্ততা। 3, ব্যাকরণগত সঠিক। 4, শ্রেণীকক্ষে প্রশ্নকরণ। 5, শিক্ষকের কণ্ঠস্বর। শেষ প্রশ্ন 19 দাগে, ব্যাখ্যাকরণ দক্ষতার উপাদানগুলি কি কি? প্রাসঙ্গিক উদাহরণ ব্যবহার, সহজ উদাহরণ ব্যবহার, আগ্রহ সহায়ক উদাহরণ ব্যবহারের ভিত্তি। তো এই ছিল তোমাদের এসএসসি B1 পেপারটির যে শর্ট কোশ্চেন, অল ওভার সিলেবাস ওয়াইজ শর্ট কোশ্চেনগুলো এখানে আলোচনা করলাম এবং তার মধ্যে 2021 এবং 22 সালের শর্ট কোশ্চেনগুলো মেনশন করলাম। এগুলো থেকেই তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। এই শর্ট কোশ্চেনে তোমাদের 40 নাম্বার আছে, তাই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই করবে। এখানে মাত্র 50টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। এই 50টি প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু মানে বেশিরভাগ প্রশ্নটাই কমন পাবে। তোমাদের এই পেপারটির অন্যান্য প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো, নিজেরা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলকে এবং একটা লাইক দিও।